হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মুক্তি সামিরা কিচেন ব্লগ থেকে সবাইকে স্বাগত। নতুন বছর তো চলে এসেছে 2025। আমাদের জীবন থেকে আরও একটি বছর চলে গেল। শুধু আমার না, আপনাদের জীবন থেকেও একটি বছর চলে গেল। সো নতুন বছরের সবাইকে শুভেচ্ছা। ভালো আছো, সুস্থ আছো? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠে পাখিগুলোকে দেখতে গেলাম। হঠাৎ করে দেখলাম দুইটা পাখি কি সুন্দর অপরূপ দৃষ্টিতে তাকিয়ে আছে। মনেই হচ্ছিল আমার বাচ্চাগুলো এরকম, মনে হচ্ছে আমার সন্তানের মতো হাড়ের ছিদ্র দিয়ে তাকিয়েছিল। আমার কাছে অনেক ভালো লেগেছে, তাই ওদেরকে একটু ভিডিও করে নিলাম। আজকে সকালবেলা শুরু করলাম ডাল দিয়ে ভাত খাবো, আর সাথে একটু মুরগির মাংস রেখেছি। আমার হাজব্যান্ড খালি মুরগির মাংস খেতে চায় না, তিনি মুরগির চামড়া অনেক পছন্দ করে, কিন্তু আমার এটা নিতে অনেক সমস্যা হয়। এটা বাছাবাছি করতে আমার অনেক ঝামেলা হয়ে যায়। ছোট ছোট বাচ্চাদের নিয়ে এগুলা পরিষ্কার করা আমার পক্ষে সম্ভব না, কিন্তু হাজব্যান্ডের ভালোর জন্য তিনি পছন্দ করে, তাই আমার কষ্ট হলেও একটু নিতে হয়। তিনি খালি মুরগি খেতে চায় না, মাংস কয় চামড়া হলে নাকি তার কাছে একটু ভালো লাগে। এদিকে আমার মেয়ে একটা খারাপ জোশ নিয়ে আমাকে সাদাসাদি করছিল। নিজে তো খাবে, আবার আমাকেও সাধছিল, তাই আমার অনেক মেজাজটা গরম হয়ে গেছে। বাজারে এগুলা কি বিক্রি করে, এগুলা কি ভালো জিনিস? কিন্তু বাচ্চারা বোঝে না, তারা খায়, কিন্তু যারা বড় তারা তো বোঝে। তারা কেন এই ফালতু খাবারগুলা দোকানে রাখে? বেশিরভাগ গ্রামাঞ্চলে এই খারাপ খাবারগুলো রাখে, মেডিসিনে ভরা থাকে, এই খারাপ কেমিক্যাল দিয়ে তৈরি হয় এই খাবার। জুসগুলা বেশিরভাগ খারাপ থাকে। এই মানুষগুলাকে আল্লাহ কবে হেদায়েত দান করবে জানি না, কেন এই খারাপ প্রোডাক্ট এনে বিক্রি করে। গ্রামাঞ্চলে বেশিরভাগ দোকানেই 2 নাম্বার প্রোডাক্টগুলো বিক্রি হয়, যেমন সবচেয়ে সস্তার জিনিস বিক্রি হয়। এই কেমিক্যালগুলো বাচ্চাদেরকে না খালেই তাদের হয় না। কিন্তু বাজারে বেশিরভাগই দেখি, বাজারের দিকে, স্থানের দিকে ভালো কিছু রাখে দোকানে, কিন্তু গ্রামে এই ভেজাল খাবার বেশি। গ্রামের বাচ্চাগুলোও ভেজাল খাবার বেশিই খায়। যেমন আমার বাচ্চাই তো সবসময় বাইরের খাবার খেতে চায়। দোকানের খাবার খেতে খেতে পেটে অসুখ বানিয়ে ফেলছে। একটু পরপর বলে পেট ব্যথা, পেট ব্যথা, এরকম বলে চিল্লাচিল্লি করে। এদিকে আমার হাজব্যান্ড দুপুরের দিকে মেয়েদের জন্য নুডলস নিয়ে আসছে। এই পুরোটা নুডলসের দাম নাকি 500 টাকা, 525 টাকা, 28 পিস থাকে। ওনারা তো এখানে 2 নাম্বারই করলো। আমরা তো এরকম একটা প্যাকেট 10 টাকা পিস করে কিনি। 500 টাকার তো অনেকগুলো পেয়ে যেতাম। তারা 28 পিসের দামই 500 টাকা রেখেছে। কত বড় একটা 2 নাম্বারই কাজ করছে। জানি না তাদের লাভই তারা রেখেছে। এইদিকে আমার হাজব্যান্ড কোয়েল পাখির ডিমও নিয়ে আসছে তার ছোট মেয়ের জন্য। এখন দেখি 2 মেয়েই কোয়েল পাখির ডিম পছন্দ করে। কয়েকদিন আগে 20টা কোয়েল পাখির ডিম নিয়ে আসছিল, ওরা 4 দিনেই খেয়ে ফেলছে। সকালে 4টা, বিকালে 4টা। এখন বলছে যে 20টা হবে না, 40টা নিয়ে আসেন, তাই আজকে 40টা ডিম নিয়ে আসছে। যাক, ভালোই হয়েছে, মেয়েরা যখন পছন্দ করে তখন ওদের খাওয়াবে না, কাদের খাওয়াবে? ওরা আবার হাঁসের ডিম বা মুরগির ডিম পছন্দ করে না, কোয়েল পাখির ডিমটাই দেখে আগ্রহ করে খেতে চায়। তাই বললাম যে ওদেরকে এখন থেকে কোয়েল পাখির ডিমই খাওয়াবো। এদিকে বিকালবেলা মন উড়ু উড়ু করছে সরিষা খেতে যাওয়ার জন্য। কত সুন্দর হয়েছে সরিষা ক্ষেত, ফুলে ভরা ক্ষেত। আমার কাছে অনেক ভালো লেগেছিল। 2 পাশে ক্ষেত, মাঝখান দিয়ে রাস্তা। ওয়াও, সবুজ, সবুজের ভিতর হলুদ, ফাগুন ফাগুন লাগছিল। আমার 2 মেয়েকে আর আমার ননদকে নিয়ে চকে গিয়েছিলাম। বললাম যে একটু ঘুরে আসি, নতুন বছর, ঘর থেকে বের হলে একটু ভালো লাগে। 3টা বাচ্চাকে নিয়ে চলে আসলাম।
দুইটা আমার মেয়ে, একটা ছিল আমার ভাসুরের মেয়ে। ওরা অনেক মজা করছিল, অনেক এনজয় করছিল। ওরা নাচানাচি করার শুরু করেছে। এদিকে আমার মেয়ে একা পড়ে গেছে, কারণ হাঁটতেও পারে না, দৌড় দিতে পারে না। হাঁটতে পারলেও এইসব ঘাসের মধ্যে ওর হাঁটার অভ্যাস নেই, তাই চুপ করে বসে আছে। আর ওরা দৌড়াদৌড়ি করছিল বড়গুলা। আমার কাছে অনেক ভালোই লেগেছে। এরকম সরিষা খেতে ছবি টবি তুললে অনেক ভালো লাগে। আমার বড় মেয়েও বেশি হাঁটাহাঁটি করে না, ঘরেই থাকে। এই তো আমি নিয়ে বের হলাম। এখন মনে হচ্ছে ওর কি যেন একটা হয়েছে, একদম আমার কাছে আসছে না, শুধু দৌড়াদৌড়ি করছে, অনেক আনন্দ করছে। ডাকাডাকি করেও সামনে নিয়ে আসতে পারছিলাম না। সামনে এসে বলতেছে, আম্মু তুমি আমাকে ডাকো কেন? আমি একটু খেলি না, এমন করো কেন? তাই বললাম যে খেলো, ঠিক আছে আর ডাকবো না। কিন্তু মানুষের সরিষা ক্ষেত নষ্ট করো না। মানুষ অনেক কষ্ট করে এই ক্ষেতগুলো করেছে। তাদের ক্ষতি হলে আমাদের কোনো লাভ হবে না, বরং মন খারাপ হবে। তাই ওদের সরিষা ক্ষেত নষ্ট করো না, ফুল ছিঁড়ো না। আমার মেয়ে একটা ফুলও ছিঁড়ে নাই। এইদিকে আমাদের তাসপিয়া অনেক কিউট একটা মেয়ে, মাশাল্লাহ, অনেক স্মার্ট। ওরা সম্পর্কে বোন হয়, ওরা খেলছিল। আল্লাহ হাফেজ, এই পর্যন্তই।